আমরা একটুখানি চেঞ্জ করে দিব। আমরা চেঞ্জটা কি করব, এখানে এন্ড অপারেটর রয়েছে, আমরা এখানে অর অপারেটর দিয়ে দিলাম। তো এইবার কেসটা কি হয় সেটা দেখা যাক। তো এক্সিকিউট হওয়া শুরু করবে, মেইন ফাংশন থেকে। আমাদের এই টোটাল প্যারেন্ট প্রসেস, এটাকে আমরা পি বলছি। তো প্যারেন্ট প্রসেসের মধ্যে ইফে এসে প্রথমে ফর কল পেল, অর্থাৎ এই প্যারেন্ট প্রসেস থেকে দুটি প্রসেস জেনারেট হবে, একটি হচ্ছে পি এবং আরেকটি হচ্ছে চাইল্ড প্রসেস, যেটাকে আমরা C1 বলছি। তো এই পি হচ্ছে পজিটিভ কোনো ভ্যালু রিটার্ন করবে, এই সি হচ্ছে জিরো কোনো ভ্যালু রিটার্ন করবে। তো এই ফর কলের ক্ষেত্রে এবার কন্ডিশন কিন্তু পুরোই বিপরীত। আগের বার ছিল এন্ডের ক্ষেত্রে একটা যদি আমি জিরো পাই, আমার আর চেক করার প্রয়োজন ছিল না, কারণ একটা জিরো পেলে তার সাথে আমি যাই গুণ দেই বা যাই আমরা লজিক্যাল এন্ড করি সেটা জিরোই হবে। বাট ফর সিস্টেম কলে জিরো পেলে কি ঝামেলা আছে, জিরো পেলে আমাদের চেক করতে হবে যে আরেকটি কি ওয়ান রয়েছে, বা আমরা এখানে সোজা ভাষায় বলতে পারি আগেরটার ক্ষেত্রে জিরো পেয়েছি এজন্য আমরা ফার্দার আর চেক করিনি, এটার ক্ষেত্রে আমরা ওয়ান যদি পাই তাহলে আমরা ফার্দার চেক করব না, কারণ ওয়ানের সাথে লজিক্যালি আমরা যাই অ্যাড করি না কেন আমরা ওয়ানই পাই। ওয়ানের সাথে যদি আমি লজিক্যালি জিরো অ্যাড করি তাও আমি ওয়ান পাবো, ওয়ানের সাথে লজিক্যালি যদি আমি ওয়ান অ্যাড করি তাও আমি ওয়ানই পাবো। বাট জিরোর সাথে যদি আমি লজিক্যালি ওয়ান অ্যাড করি তাহলে আমি ওয়ান পাবো, এবং জিরোর সাথে লজিক্যালি যদি আমি জিরো অ্যাড করি তাহলে আমি জিরো পাবো। অর্থাৎ এখানে জিরো কেস হচ্ছে যদি জিরো পাই আমাদের ফার্দার চেক করতে হবে, আগেরটার পুরোই বিপরীত। এবং ওয়ান যদি আমরা এখানে পেয়ে যাই ইনিশিয়ালি বা পজিটিভ কোনো ভ্যালু পেয়ে যাই, আমাদের ফার্দার আর চেক করতে হবে না। তো এখানে এই প্যারেন্ট প্রসেসের ক্ষেত্রে আমরা প্রথমে ফর্ক সিস্টেম কল পেলাম। ফর্ক সিস্টেম কল পাওয়ার ফলে আমরা কি ভ্যালু পেয়েছি, পজিটিভ কোনো ভ্যালু পেয়েছি। দুইটাই প্রসেসই কনকারেন্টলি আমরা চেক করব। তো প্রথমে হচ্ছে পজিটিভ ভ্যালু পেয়েছি। তো আমরা কি বলছি, আমরা যদি দেখি যে ওয়ান আছে বা পজিটিভ কোনো ভ্যালু আছে, সেক্ষেত্রে আমাদের নেক্সট কনসিডারেশনে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, আমাদের নেক্সট ভ্যালুকে আমাদের জানার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা বুঝতেছি যে এটা অলরেডি এই প্রোগ্রামের ভিতরে বা এই ফর্ক কলের মধ্যে ঢুকে যাবে, কারণ হচ্ছে একটা মাত্র আমরা পজিটিভ পেয়েছি, পজিটিভের সাথে আমি লজিক্যালি যাই অ্যাড করি না কেন সেটা অবশ্যই এন্টার করবে ভিতরে। তো ফর্ক সিস্টেম কল এখান থেকে আবার এই ফর্কে চলে আসলো। এখন এখান থেকে আরেকটা পি জেনারেট হবে যেটা পজিটিভ কোনো ভ্যালু রিটার্ন করবে, এবং C2 জেনারেট হবে যেটা হচ্ছে জিরো কোনো ভ্যালু রিটার্ন করবে। এই ফর সিস্টেম কলে চলে আসলো। দেন নাও রেস্ট অফ দ্য কেস ইজ C1। তো সেই C1 এর ক্ষেত্রে যদি এখন কনসিডার করি, এটার ক্ষেত্রে যদি কনসিডার করি ভ্যালু হচ্ছে জিরো। এখন ভ্যালু জিরো, আমরা ডিসিশন কিন্তু নিতে পারছি না যে ভিতরে যাবে কি যাবে না, কারণ আমাদের পরবর্তী একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। এটা যদি ওয়ান হয় তাহলে ভিতরে যাবে, যদি এটা জিরো হয়ে যায় তাহলে ভিতরে যাবে না। অর্থাৎ এই ফর্ক কল থেকে আমরা এই ফর্ক কলে চলে আসলাম, এবং এই ফর্ক কলের জন্য এখান থেকে আমরা দুটো প্রসেস জেনারেট করব। তো C1 থেকে হচ্ছে C1 এখানে প্যারেন্ট প্রসেসে নিয়ে অ্যাক্টিভিটি করবে, প্যারেন্ট প্রসেসে নিয়ে যদি অ্যাক্টিভিটি করে তাহলে হচ্ছে পজিটিভ কোনো ভ্যালু রিটার্ন করবে, এবং C3 একটি চাইল্ড জেনারেট হবে যেখান থেকে জিরো ভ্যালু রিটার্ন করবে। নাও দ্য কেস ইজ এখানে C1 এর ভ্যালু হচ্ছে জিরো, তো এই ফর্ক কলে আমরা জিরো পেয়েছি, এবং এখানে C1 যে আমাদের প্যারেন্ট প্রসেস জেনারেট হলো সেখান থেকে আমরা পজিটিভ ভ্যালু রিটার্ন পাচ্ছি, অর্থাৎ এখানে পাচ্ছি হচ্ছে পজিটিভ কোনো ভ্যালু। তো পজিটিভ কোনো ভ্যালু রিটার্ন পাওয়ার জন্য জিরো অর পজিটিভ অর জিরো অর ওয়ান, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে, ফর্কের মধ্যে ঢুকবে। তো ফর্কের মধ্যে যদি ঢুকে কনকারেন্ট এক্সিকিউট হবে, ফর্কের মধ্যে যদি ঢুকে তাহলে এখান থেকে আমরা আরও দুটো প্রসেস জেনারেট করতে পারি। সেখান থেকে হচ্ছে C1 থেকে আরেকটি C1 জেনারেট হবে যেটা হচ্ছে আমাদের প্যারেন্ট প্রসেস, এবং আরেকটি প্রসেস চাইল্ড প্রসেস জেনারেট হবে যেটা বলছি আমরা C4, যেটা ভ্যালু রিটার্ন করবে জিরো। নাও আমাদের বাকি রয়ে গিয়েছে কি, কারণ এই ফর্ক কলের জন্য হচ্ছে আমরা দুটো প্রসেস পেয়ে গেলাম, বাকি রয়ে গিয়েছে C3। তো C3 ভ্যালু কি জিরো, অর্থাৎ এখানে এই ফর্ক কলের জন্য আমরা পেয়েছি হচ্ছে ভ্যালু জিরো। জিরো অর জিরো হুইচ মিনস দিস ইজ কন্ডিশন ইজ ফলস, অর্থাৎ এই ফর্ক কলে ঢুকবে না, ডিরেক্ট প্রিন্টএফ এ চলে যাবে, অর্থাৎ এই C3 প্রিন্টএফ করবে হচ্ছে হ্যালো। তো আলটিমেটলি আমাদের সবগুলো প্রসেসই চেক করা শেষ। যদি ফর্ক কল না থাকে তাহলে আমাদের প্যারেন্ট প্রসেস হ্যালো প্রিন্ট করবে,
এখানে এই C2 হ্যালো প্রিন্ট করবে, এই C1 ও হ্যালো প্রিন্ট করবে, কারণ এগুলো হচ্ছে আমাদের আলটিমেট আউটপুট। এই C4 ও হ্যালো প্রিন্ট করবে। অর্থাৎ আমরা হ্যালো কয়বার পেলাম? আমরা আউটপুট পেয়েছি 1 2 3 4 5, টোটাল নাম্বার অফ আউটপুট 5 টাইমস। অ্যান্ড চাইল্ড প্রসেস কয়টা? 4টা। অবশ্যই চাইল্ড প্রসেস অলওয়েজ টোটাল নাম্বার থেকে একটি বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের চাইল্ড। তো এই টাইপের কোশ্চেন যদি আসে আপনার এক্সামিনেশনে, আশা করি আপনি অ্যান্সার করতে পারবেন যে কিভাবে হচ্ছে। আপনি জাস্ট 2-3 বার হচ্ছে খাতায় প্র্যাকটিস করেন, প্রথম ঝামেলা লাগবে, তারপরে একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি বুঝতে যদি সমস্যা হয় তাহলে ভিডিওটি রিভাইন্ড করে আবার দেখার অনুরোধ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী লেকচার ভিডিওতে আরও কিছু হাই টাইপের কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। আসসালামু আলাইকুম।